ক্লাব বিশ্বকাপের শিরোপার মঞ্চে ফরাসি ক্লাব পিএসজিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। গতকাল মধ্যরাতে ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এ নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ব্লুজরা। এদিন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২,০০০-এর বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চেপে ধরে চেলসি, যার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২২ মিনিটে গোলকিপার সানচেজের লম্বা পাসে গুস্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেন কোল পালমার। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৬ মিনিট পর আবারও চেলসির ব্যবধান দ্বিগুণ করেন পালমার। বক্সের ডান পাশ থেকে বল টেনে বাঁ পায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি। বিরতির আগে আরেকটি গোল দেয় চেলসি। পালমারের পাশে ব্রাজিলিয়ান তরুণ পেদ্রো পিএসজি গোলকিপার দোনারুম্মার মাথার উপর দিয়ে জালে বল পাঠান। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজরা। এদিকে ২৩ মিনিটের লম্বা বিরতি শেষে মাঠে ফিরে গোল শোধে মরিয়া ছিল পিএসজি। তবে খেই হারিয়ে ম্যাচের ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় প্যারিসের ক্লাবটি। এ সময় চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ তারকা জোয়াও নেভেস। ৮৭তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উসমান দেমবেলে। অন্যদিকে শেষ বাঁশি বাজার পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেও একটু পর অবশ্য বাঁধ ভাঙা উদযাপনে মেতে ওঠে গোটা চেলসি শিবির। এদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে শিরোপা লড়াই উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২১ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল চেলসি।